জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরল বাংলাদেশ, এবার লক্ষ্য অস্ট্রেলিয়া। সাকিবের জাফনার কাছে হার মানল হাসানের কলম্বো। আইসিসির র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা রেটিং তানজিদের, উন্নতি সাইফ রিশাদেরও। বাংলাদেশের পেসারদের সমীহ করছে দক্ষিণ আফ্রিকাও। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার, অধিনায়কত্ব হারানোর শঙ্কায় ওয়ার্নার। সারাদিনে ঘটে যাওয়া ক্রিকেটের দেশি বিদেশি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-20 সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করেছে বাংলাদেশ। দেশে ফিরেই টাইগারদের নজর এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে। তবে গুরুত্বপূর্ণ এই সফরের আগে লিটন দাস, নাহিদ রানা ও শরীফুল ইসলামের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে দলের। লঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশি 2 ক্রিকেটারের লড়াইয়ে শেষ হাসি হেসেছে সাকিব আল হাসানের জাফনা কিংস। 5 রানের জয়ে সাকিব ব্যাট হাতে অপরাজিত 10 রান করার পাশাপাশি বল হাতে নেন 1 উইকেট। অন্যদিকে কলম্বো ক্যাপসের হয়ে হাসান মাহমুদ 4 ওভারে 39 রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ী পারফরম্যান্সের পুরস্কার পেলেন তানজিদ হাসান তামিম। সবশেষ আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা 649 রেটিং পয়েন্ট নিয়ে 20তম স্থানে উঠে এসেছেন এই ওপেনার। পাশাপাশি উন্নতি হয়েছে সাইফ হাসান, শেখ মাহেদী এবং রিশাদ হোসেনের র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে টাইগারদের নিয়ে সতর্ক বার্তা দিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। তার মতে বাংলাদেশের উন্নত পেস আক্রমণ ও সাম্প্রতিক পারফরম্যান্স তাদেরকে কঠিন প্রতিপক্ষ বানিয়েছে। তাই অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতোই বাংলাদেশকেও সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রোটিয়ারা। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। এই ঘটনায় তার ড্রাইভিং লাইসেন্স স্থগিতসহ জরিমানা বা কারাদণ্ডের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিগ ব্যাশে সিডনি থান্ডার্সের অধিনায়কত্ব হারাতে পারেন এই তারকা ক্রিকেটার। ফেসবুক, টুইটার, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ফলো করুন। ক্রিকেট দুনিয়ার সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.dailycricket.com.bd।